আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কুরবানির ফজিলত সম্পর্কে। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায়। এবং এটি যেহেতু একটি ইসলামিক ভিডিও, এতে একটি লাইক দিয়ে দিবেন। ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে সমস্ত মুসলিম ভাই বোনেরা দেখে, যারা কুরবানির ফজিলত সম্পর্কে জানে না, তারা ফজিলত সম্পর্কে জানতে পারে এবং উপকৃত হতে পারে। কুরবানির ফজিলত হাদিসে আছে, হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুকে কুরবানি করার সময় বলতেন, হে ফাতিমা, দাঁড়াও, নিজের কুরবানির সামনে উপস্থিত হয়ে যাও, কারণ কুরবানির রক্তের প্রতিটি ফুটার বিনিময়ে তোমার বিগত জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর ফজিলত কি শুধু আমাদের জন্য, অর্থাৎ আহলে বায়াতের জন্য নির্দিষ্ট, নাকি সমস্ত মুসলমানের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর ফজিলত আমাদের জন্য এবং সমস্ত মুসলমানদের জন্য। অন্য আরেকটি হাদিসে আছে, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জিলহজের 10 তারিখ কুরবানির রক্ত প্রবাহিত করার চেয়ে অধিক প্রিয় কোনো নেক কাজ আল্লাহর কাছে আর নেই। কিয়ামতের দিবসে কুরবানিকারী তার কুরবানিকৃত পশুর পশম, খুর এবং শিং নিয়ে উপস্থিত হবে এবং এইসব বস্তু বিরাট সোয়াব লাভের কারণ হবে। তিনি আরও ইরশাদ করেন, কুরবানির রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলার দরবারে কুরবানি কবুল হয়ে যায়। সুতরাং আপনারা স্বতঃস্ফূর্ত চিত্রে কুরবানি করুন। তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস। অন্য আরেকটি হাদিস শরীফে কুরবানির ফজিলত সম্পর্কে উল্লেখ আছে, হজরত জায়েদ ইবনে আকরম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির ভিত্তি কি? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কাজ তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সূচিত হয়েছে, অতঃপর তা ওনার সুন্নাত হিসেবে চলে এসেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, তার সুন্নাত হিসেবে রাসূল হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হিসেবে চলে এসেছে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, আমরা এর বিনিময়ে কি পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেক পশমের বিনিময়ে একটি করে নেকি পাবে। সাহাবায়ে কেরাম আবারও আরজ করলেন, যদি আমরা ঘন পশম বিশিষ্ট পশু কুরবানি করি, যেমন বেড়া, দুম্বা, এসব জিনিস কুরবানি করি, তাহলে তার বিনিময়ে আমরা কি পাবো? তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, প্রত্যেক পশমের বিনিময়ে একটি করে নেকি পাওয়া যাবে। ইবনে মাজাহ শরীফের হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।